নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তারাপীঠে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা। বেশ কিছু নথিপত্র নিয়ে গেল ইডি মেডিকেল কলেজ থেকে। শীত পড়তেই খেজুর গুড়ের উৎপাদন সারা জেলায়। বসেছে কাঠের আসবাবপত্রের দোকান খয়রাশোলে। তারাপীঠে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় শিকার হলো পুণ্যার্থীরা। আজ বুধবার 4 নভেম্বর বীরভূমের সিদ্ধপীঠ তারাপীঠে পুজো দিতে আসেন সিঙ্গুরের 4 পুণ্যার্থী। তবে এদিন মা তারাকে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে বীরভূমের ময়ূরেশ্বর থানার অন্তর্গত চাল্লজোয়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে গাড়ি নামিয়ে দেয় গাড়ি চালক। তবে বড়সড় দুর্ঘটনা না ঘটলেও গাড়িতে থাকা যাত্রীরা অল্প চোট পেয়েছে বলে জানা যায়। আজ বুধবার আনুমানিক দুপুর 3টে নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে ময়ূরেশ্বরের কাছে চাল্লজোয়া গ্রামের কাছে। বুধবার তারাপীঠ থেকে সিঙ্গুর যাওয়ার পথে ময়ূরেশ্বরের চাল্লজোয়া গ্রামের কাছে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, ময়ূরেশ্বর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গতকাল মঙ্গলবার 3রা নভেম্বর সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় ইডি আধিকারিকরা এনআরআই কোটাতে নিয়োগ দুর্নীতি নিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে তল্লাশি চালায়। সেরকমই বোলপুরের মুলুকের কাছে শান্তিনিকেতন মেডিকেল কলেজে 7 সকালে ইডি প্রবেশ করে তল্লাশি করতে দেখা যায়। শেষ পর্যন্ত শান্তিনিকেতন মেডিকেল কলেজে প্রায় 13 ঘন্টা তল্লাশি করার পর প্রায় 9টা নাগাদ বেশ কিছু নথিপত্র নিয়ে ইডি আধিকারিকরা নিজেদের গন্তব্যস্থল উদ্দেশ্যে রওনা দেন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। হেমন্তের বিদায় বেলা একটু একটু করে শীত বাড়ছে, আর শীত নিয়ে আসে নলেন গুড়ের গন্ধ।
এবারও রাজনগর, মোহাম্মদবাজার, খয়রাশোল, ভীমগড়, লোকপুর, দুবরাজপুর, জয়দেব, জনুবাজার ব্লক এলাকায় শিউলিরা খেজুর রস সংগ্রহ করতে ব্যস্ত। এখন এবেলা ওবেলা খেজুর গাছের মাথায় নতুন হাঁড়ি টাঙিয়ে তারা রস সংগ্রহ করছেন। আগেকার মাটির হাঁড়ির বদলে এখন জায়গা নিয়েছে প্লাস্টিকের পাত্র। সংগৃহীত রস আগুনে ফুটিয়ে ভিয়ান তৈরি করে প্রস্তুত করছে নলেন গুড়, পাটালি, লবাদ। বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের জনুবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সেই খেজুর গুড় উৎপাদনের ছবি ধরা পড়েছে বীরভূম RCTVর ক্যামেরায়। গুড় প্রস্তুত করছে খয়রাশোল ব্লকের পাঁচড়া গ্রামের স্বপন দাসের সঙ্গে আরও তার সঙ্গী সাথী শিউলিরা। এখন এলাকার পাশ দিয়ে পেরোলেই সেই মনকাড়া গন্ধ। আর বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর শহরের মিষ্টির দোকানগুলিতে দেদার বিকোচ্ছে নলেন গুড়ের রসগোল্লা। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। নমস্কার, আমি অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল থেকে বলছি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত এই অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল মানুষের পরিষেবা দিয়ে আসছে 1966 সাল থেকে। আমাদের একটাই লক্ষ্য, এলাকার দুস্থ গরিব মানুষ যেন উপকৃত হয়, তাদের যেন আর বাইরে যেতে না হয়। তার জন্য বর্তমানে রামকৃষ্ণ আশ্রম এই সেবামঙ্গল হাসপাতালের প্রচুর অত্যাধুনিক মেশিন নিয়ে এসেছেন মানুষের চোখ পরীক্ষা করার জন্যে। আপনারা আসুন নিয়মিত। এখানে আমাদের প্রত্যেক দিন সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত আমাদের ডাক্তারবাবু বসেন, প্রত্যেকেই স্বনামধন্য ডাক্তার। এবং প্রত্যেক সপ্তাহে 2 দিন করে আমাদের মাইক্রো এবং ফিকো সার্জারি, চোখের ছানি অপারেশন হচ্ছে। এছাড়া আরও অন্যান্য চোখের সমস্ত ব্যবস্থা আমাদের রয়েছে এখানে। আপনারা আসুন, আমাদের এই পরিষেবা গ্রহণ করুন। অত্যন্ত স্বল্প মূল্যে আমরা পরিষেবা দিয়ে আসছি। আপনাদেরকে আর দুর্গাপুর, আসানসোল বা কলকাতা যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এখানে আসুন, আমাদের নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা আসুন, আমাদের পরিষেবা আপনারা উপভোগ করুন। ঠাকুরের নামাঙ্কিত এই প্রতিষ্ঠান, আমি অনুরোধ করব আপনাদের কাছে, এটি ঠাকুরের আশীর্বাদ ধন্য। এখানে আপনারা আসছেন, আমরা আপনাদের শিব ভগবান রূপে শিবগণে জীব সেবা, এটি হচ্ছে আমাদের আদর্শ। আমরা সেভাবেই আমাদের ডাক্তারবাবু আপনাদের সেবা করেন, আমরা সে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। শুধু আপনাদের সহযোগিতা এবং সাহায্য এটি আমাদের খুব প্রয়োজন। আপনারা আসুন, আশা করি আপনারা সবাই উপকৃত হবেন, এই আবেদন আপনাদের কাছে। ফিরে এলাম বিরতির পর। গোষ্ঠ মেলা পরবর্তীতে অন্যান্য বছরের মতো এবছরও কাঠের আসবাবপত্রের দোকান বসেছে খয়রাশোলের গোষ্ঠডাঙ্গায়। কাঠের দোকানে ছপ্পর খাট, আলনা, ড্রেসিং টেবিল, চেয়ার, টুল, তক্তা, দরজা, জানলা সহ নানান কাঠের আসবাবপত্রের দোকান বসেছে। বিগত 2 বছর খয়রাশোল এলাকায় ভালো ধান চাষ হয়নি। এবছর দেরিতে বৃষ্টি হলেও বৃষ্টির জল এবং ডিজেল পাম্প চালিয়ে মাঠে জল দিয়ে চাষি বন্ধুরা ধান চাষ করেছেন। ব্যবসায়ীরা বলছেন এবছর এখনও পর্যন্ত ভালো বিক্রি না হলেও ধান কাটা পরবর্তীতে অন্যান্য বছরের মতো ভালোই বিক্রি হবে। ব্যবসায়ী শেখ কামাল উদ্দিন জানাচ্ছেন, খয়রাশোলের এলাকাবাসী অত্যন্ত ভালো মানুষ। এখানে ব্যবসা করে কোনো বছর কোনো রকম অসুবিধা হয়নি। আশা করি এবছরও কোনো রকম অসুবিধা হবে না। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাশোল।
আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।